Hey there, it's good to be back with a new vlog and you're watching Eccentric Aya. আজ রথযাত্রা মানে বলা যেতে পারে এই 2024 এই বছরের মতো আমাদের ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে গেল। আমার বাড়ি থেকেও রথ বেরোয়, মানে সেই আমার ছোটবেলাকার রথ, সেটা এখনো ঠিকঠাক আছে। সেটাকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে প্রত্যেকবার বের করি, এবারও সেটাই সাজাবো। তো দেখতে থাকো কিভাবে সাজাই, কিভাবে রথ নিয়ে বেরোই, অ্যান্ড সারাদিন রথযাত্রা আজকে কিভাবে সেলিব্রেট করি। তো এই হচ্ছে আমার রথ, বহু বছর ধরে এই রথই চালানো হচ্ছে। এখন রথটা সাজানোর আগে নতুন কাগজ লাগানো হয়ে গেছে, এবার তারপরে তার ডেকোরেশন অ্যান্ড অল হবে। তো কিভাবে ডেকোরেট করি চলো সেগুলো দেখিয়ে দিই। লাস্ট এক সপ্তাহ ধরে রাত জেগে জেগে এগুলো বানানো, পেপার কাটিং, এগুলোই রথে লাগানো হবে, নিয়ে ডেকোরেশন কমপ্লিট হবে। আরও আছে, শুধু এইগুলো না, আরও আছে এই বক্সে, সব বের করে রাখার জায়গা নেই। তো এগুলো আগে লাগিয়ে দিই রথে, ডেকোরেশন কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখা যাবে ফাইনাল লুক কীরকম হয়। এই যে ঠাকুরদের নিয়ে চলে এসেছি। তো আগে ঠাকুর বসিয়ে নেবো রথে, তাহলে বাকি জিনিসপত্রগুলো লাগাতে সুবিধা হবে। তো চলো আগে বসিয়ে দিই ঠাকুরদের। এগুলো হচ্ছে ঠাকুর বসানোর আসন, তো আগে এগুলো লাগাবো, এর ওপরে ঠাকুর বসবে। এই হচ্ছে জগন্নাথের আসন, এইটা হচ্ছে বলরামের আসন, আর এইটা মাঝখানে সুভদ্রা। চল এই কাজটা ডান, সবাইকে বসানো হয়ে গেছে যে যার রুমে। আর বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাট কাজ সামলে চলবে না, অনেক বেলা হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে, বাকি কাজটা কমপ্লিট করে নিই। অনেকক্ষণ ধরে কাজ চলছে, এখনও শেষ হয়নি, হাফ পেজেস কমপ্লিট হয়েছে। এই আমার হাতের অবস্থা, আঠা ভর্তি। আর রথের যে অবস্থা দেখিয়ে দিচ্ছি, এখনও অনেক টাইম লাগবে, মাঝখানে একটু ব্রেক নিচ্ছি। এই যে এখনও অবধি এই করতে পেরেছি, এই অবধি হয়েছে, এখনও প্রচুর জিনিস বাকি, অনেক কিছু এখনও পেস্ট করার আছে। অ্যান্ড মিন ওয়াইল লাস্ট 1 ঘন্টা ধরে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, এই ঘরে জল ফল ঢুকে গেছে, বিকজ এখনও জানলায় কিছু লাগানো হয়নি, শুধু গ্রিল আছে। রাস্তায় এখনও জল জমেনি, আর এইখানে ঘরে জলের ঝাপটা এসে অবস্থা খুব খারাপ। আচ্ছা, তো ফাইনালি সব পেপার লাগানো হয়ে গেছে, পেপার ডেকোরেশন ডান। ভালো করে দেখিয়ে দিই কোথায় কি লাগানো হলো, কেমনভাবে লাগালাম। তো রথ সাজানো ডান, ফুলের সমস্ত সাজ লাগানো হয়ে গেছে, এবারের মতো রথ সাজানো কমপ্লিট। এই হচ্ছে রথের ফাইনাল লুক। এইবার রথটা নিয়ে বেরোবো, সবাই জানিও কমেন্টে কেমন লাগলো। রথ তো খালি এমনি সাজিয়ে রাখলে হবে না, কিছু খাবার দাবারও প্রোভাইড করতে হবে। তো চলো এবার খাবার দাবারের ব্যবস্থা করে নেওয়া যাক।
চলো রথ টানা তো হয়ে গেল, এবার যাবো রথের দিনে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, দ্যাট ইজ পাঁপড় ভাজা তেলে ভাজা কিনতে। এটা ছাড়া রথ কিন্তু ইনকমপ্লিট। তারপরে নিয়ে যাব আমাদের সোনারপুরে ফেমাস হরিনাবির রথের মেলায়, দেখতে থাকবেন। তো এই হচ্ছে হরিনাবি রথের মেলার বড় রথ। ঢুকে গেছি মেলায়, বাট প্রপারলি সব কিছু ব্লগ করে দেখানো পসিবল না, বিকজ আজকে একেই বৃষ্টি হয়েছে, তারপর রোববার পড়েছে রথ, তো প্রচণ্ড ভিড় হয়েছে। তো ওই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে সব কিছু প্রপারলি ব্লগ করা যায়নি। যাই হোক, যেটুকু পেরেছি রাইডস চড়া অ্যান্ড মেলায় ঘোরা ছোট করে দেখানোর চেষ্টা করেছি, সেটাই দেখে হোপফুলি সবার ভালো লাগবে। তো এই ছিল আজকের ব্লগ, নিজের রথ সাজানো থেকে রথ চালানো প্লাস ছোট বড় অনেক রথ দেখিয়ে দিয়েছি। অ্যান্ড ইয়েস, এখন তাহলে ব্লগটা এখানে শেষ করছি, পাঁপড় ভাজা খেটে খেটে। যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বলো কেমন লাগলো রথ সাজানো অ্যান্ড পুরো রথের কমপ্লিট প্যাকেজ। অ্যান্ড ভালো লাগলে শেয়ার করে দিও সবার সঙ্গে। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা অ্যান্ড গুড নাইট।